ফার্স্টেই আমি বলে দিচ্ছি এইখানটার মধ্যে যেগুলো জিনিসগুলো বলবো আমার ওপিনিয়ন, আর আমার ওপিনিয়নের সঙ্গে হয়তো আপনারা অ্যাগ্রি করতে পারবেন না, কেন কি ডিসক্লেইমার দেওয়া অনেকটাই দরকার। কেন কি আজকে যে ভিডিওটা আমি বলতে যাচ্ছি সেটা হচ্ছে যে কীভাবে আমাদের প্যারেন্টস আমাদের পার্সোনালিটি ডিস্ট্রয় করে দেয়। এবার আপনারা ভাবতেছেন প্যারেন্টস আমাদের পার্সোনালিটি কীভাবে ডিস্ট্রয় করে। তো সবার প্রথমে যেটা একটা জিনিস হচ্ছে, মেইন ফোকাস হচ্ছে বা মেন পয়েন্ট হচ্ছে যে আপনাদের জিনিসগুলো, সেটা হচ্ছে যে প্যারেন্টস আমাদের পার্সোনালিটি কীভাবে ডিস্ট্রয় করে। আমরা জানি যে প্যারেন্টস আমাদেরকে বাঁচায় রেখে দেয় বা প্যারেন্টস আমাদেরকে যেগুলো বলে ওগুলো সবই সত্যি হয়, কিন্তু আজকালকার যেই দিন সেটা হচ্ছে টেকনোলজির দিন, আর আজকালকে যে কেউ ফেমাস হয়ে যেতে পারে ইউটিউবের মধ্যে বা যে কেউ তাড়াতাড়ি টাকা কামাই নিতে পারে। কিন্তু আপনাদের প্যারেন্টস ওই যেগুলো পুরানো মেথড থাকে, যেরকম সরকারি গভর্নমেন্ট জব বা সরকারি চাকরিতে আমাদেরকে ইসে করতে বলে যে এই কাজটা গভর্নমেন্ট জবের মধ্যে ঢুকে যেতে। এই জন্য আমাদের যখন আমরা কলেজে যাই তখন আমাদের কাছে আর কোনো চয়েসই থাকে না, আর আমরা না সোশ্যাল স্কিল একমাত্র আমরা কলেজের মধ্যে যাই পারি। একবার কলেজের থেকে যদি আপনারা পাস আউট হয়ে যাবেন তখন আর কলেজের মধ্যে থেকে যখন শেষ হয়ে যাবে কলেজ, তখন আপনারা আর ওই লাইফটা আর ফিরে পাবেন না। তারপরে আপনাদের কাজের মধ্যেই থাকবে। তখন আপনারা যে কোনো যদি কাজ না পান তখন আপনাদের পরিবারের অন্যরাও বলবে যে কী করতেছেন, আর আপনি বলবেন যে আমি সরকারি নকরি বা সরকারি চাকরির জন্য অ্যাপ্লাই করতেছি। এই ব্যাপারটা একদমই অনেক হয়। কিন্তু আপনারা যদি আপনাদের পরিবারকে এইভাবে বলেন যে আমি অ্যানিমেশন ফিল্ডে যাইতে চাই বা আমি অ্যাক্টিং কিছু করতে চাই, আপনার পরিবার আপনাদেরকে কোনোদিনও এনকারেজ করবে না, আর তার সঙ্গে আপনাদের পরিবারও বুঝতে পারবে না যে কী করা যাক। এখানটা আমি প্যারেন্টসদেরকে ভুল বলবো না, প্যারেন্টসরা আমাদের প্যারেন্টস আগে জানে না যে আজকালকে যিনি কী ম্যাটারটা করে। ম্যাটারটা হচ্ছে আমাদের স্কিল ফোকাস করার উপরে। এবার স্কিল আপনারা কীভাবে শিখতে পারবেন, যে কোনো নতুন স্কিল শেখার জন্য আপনাদেরকে অনেক প্র্যাকটিস করতে লাগে, কিন্তু কলেজ আর স্কুলের মধ্যে আমাদেরকে স্কিলে কোনোদিনও ফোকাস করে না। মেন ফোকাস হচ্ছে যে যতটা ভালো পড়বে বা যে যতটা নাম্বার বেশি তুলবে তারাই হচ্ছে চাকরি পাবে। এবার এই জিনিসটা এতই কম্পিটিশন এখন বাইরে গেছে, আপনারাও সত্যি করে ভাববেন যে এত কম্পিটিশন আছে এখন, আর চাকরির সিট মাত্র 1000 জন, আর অ্যাপ্লাই করে 1,00,000-এর উপরে। তাহলে ভাবো ওই বাদ দিতে আরও অনেকজনকে, তাহলে ওরা কী করবে? আর ওরা তো কোনো স্কিলও না জানা থাকলে পরে। এই জন্যই প্যারেন্টস আমাদের জীবনটা, যদি আপনারাও ভাবুন যে আপনারা যদি ক্রিকেট খেলতে চান বা ক্রিকেটের মধ্যে আপনারা ফোকাস করতে চান, আপনাদের প্যারেন্টসরা বলবে যে তোর দ্বারা তো হবে না, তুই কিছু করবি না। কিন্তু ওই বাচ্চাটাকে যদি বলে যে তুই ক্রিকেটে ফোকাস করতে পারবি, তাহলে পরে সে করতে হবে। কিন্তু এই জিনিসটা কী হয়, আপনাদেরকে মেন ফোকাসটা করতে লাগবে, স্কিল ফোকাস করতে লাগবে, কমিউনিকেশন স্কিল বা যে কোনো স্কিলের মধ্যে আপনাদেরকে অনেক পারদর্শী হতে লাগবে, যেটা স্কুলে আমাদেরকে কোনো জিনিস মানে স্কুলে এটাও শেখাবে না যে কীভাবে আমরা ঠিক মতন ট্যাক্সকে বাঁচাতে পারবো বা ট্যাক্স কীভাবে দিতে লাগে। স্কুল খালি এটা বলবে যে স্কুলে একটা জিনিস চাই যে যার কাছে নাম্বার বেশি আসে তারাই বেশি সাকসেসফুল হবে। তো ভিডিও ভালো লাগলে লাইক করে দিও। তো আবার দেখা হচ্ছে নতুন টপিক নিয়ে।